ভালো আছে। আজকের টপিক হলো ইন্ট্রোডাকশন টু কম্পিউটার নেটওয়ার্ক। এর আগের ভিডিওতে আমি ইন্ট্রোডাকশন টু কম্পিউটার সিস্টেম বলেছিলাম, কিভাবে কম্পিউটার ইভলিউশনগুলো এসেছিল সেইগুলো সম্পর্কে বলেছিলাম। আজকেরটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার নেটওয়ার্ক। তো নেটওয়ার্ক কী বলে বা নেটওয়ার্ক কাকে বলে, নেটওয়ার্ক কীভাবে আসলো, সমস্ত জিনিসগুলো আজকে কভার করব। ফার্স্টে জানা উচিত যে নেটওয়ার্ক কী বা কী, নেটওয়ার্ক জিনিসটাই বা কী। তো এই নেটওয়ার্কের কনসেপ্টই বা কীভাবে স্টার্ট হলো। আজকে আমরা যে ইন্টারনেট ইউজ করছি, সবাই জুমে ক্লাস করেছি, এমএস টিমে ক্লাস করছি, সবাই ইউটিউবে স্ট্রিমিং করছে, দেখছে, ইউটিউব ভিডিও সার্চ করছে। তো আজকের ব্যাপারটা সব কিছুই পুরো ওপেন, সারা দুনিয়ার সমস্ত কিছু আমরা জানতে পারছি ঘরের মধ্যে বসেই, সামান্য একটা মোবাইল ডিভাইসের মাধ্যমে। তো সেই নেটওয়ার্ক কীভাবে কাজ কী করে এত বড় হলো, কী করে এত এক্সপ্যান্ড করলো, সে সমস্ত জিনিসগুলো জানা খুব দরকার। যেহেতু সবাই ইন্টারনেট ইউজ করছি, ইন্টারনেট কি, ইন্টারনেটের ওয়ার্ডটাই বা কীভাবে আসলো, সেই জিনিসগুলো জানা দরকার, খুবই ইন্টারেস্টিং। তো প্রথম এই ইন্ট্রোডাকশন টু কম্পিউটার নেটওয়ার্কে যেটা প্রথম জিনিস আসে সেটা হচ্ছে আরপানেট। তো আরপানেট কি, সেখানে এর ফুল ফর্ম হলো অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্ট এজেন্সি। তো এটা স্টাবলিশড হয় 1960 সালে বা ইউএস ডিপার্টমেন্ট অফ ডিফেন্স, যাকে ডিওডি বলে রাখি আমরা। তো এই যে ডিওডি 1960 সালে এটা স্টাবলিশড হয়। তো এটা বেসিক্যালি 4টি ইউনিভার্সিটির মধ্যে কন্ডাক্ট হয়েছিল। এক হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, সেকেন্ড হচ্ছে স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউট, থার্ড হচ্ছে ইউনিভার্সিটি অফ উটা, আর ফোর্থ ওয়ান ইজ ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া অ্যাট সান্টা বারবারা। এই 4টি ইউনিভার্সিটির মধ্যে এরা আরেকটা জিনিস বলা দেওয়া দরকার যে এরা তারের মাধ্যম দিয়ে কানেক্টেড ছিল, তখন ওয়্যার সিস্টেম ছিল, তো তারের মাধ্যমে এরা কানেক্টেড ছিল। এদের মধ্যে প্রথম এই জিনিসটা কন্ডাক্ট করা হয় যে কীভাবে অ্যারপানেটকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যাবে, ঠিক আছে। তো এদের মধ্যে প্রথম যে মেসেজ, দ্য ফার্স্ট মেসেজ ওয়াজ এক্সচেঞ্জড অ্যাট অক্টোবর 29, 1969। এই যে অক্টোবর 29 অক্টোবর 1969 সালে প্রথম মেসেজ এক্সচেঞ্জ হয় এদের মধ্যে। আর সেই ফার্স্ট যে মেসেজ ছিল সেটা হলো গিয়ে একটাই ওয়ার্ড ছিল, সেটা হচ্ছে লগ ইন, ঠিক আছে। লগ ইন, আজকে যেটা আমরা দেখি লগ ইন, লগ আউট, ঠিক আছে। তো সেই ওয়ার্ডটা ইউজ হয়েছে লগ ইন, যদিও লগ LOG লেখার পরেই ক্র্যাশ করে যায় নেটওয়ার্ক, বাট তাও সাকসেসফুলি ওটা আমরা বলতে পারি যে লগ ইন ওয়ার্ডটাই ইউজ করতে চেয়েছিল। তো এরপরে আসছে ইমেলও ক্রিয়েট হয়েছে 1972-তে। রয় টমিলসন নামে একজন, উনি ইমেলের ক্রিয়েট করে, ইমেলটাকে ইন্ট্রোডিউস করে আমাদের সবার কাছে। এরপরে আরপানেট আরও এক্সটেন্ড করতে থাকে, যেমন হচ্ছে ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডন ইউকেতে যেটা ছিল, আর রয়্যাল র্যাডার নেটওয়ার্ক নরওয়ে যেটাতে ছিল, নরওয়েতে যেটা, আর আরেকটা তো আমরা জানি যে ইউএসএতে রয়েছে। তো এই 3টে ইনস্টিটিউটের মধ্যে বা এই 3টে দেশের মধ্যে যে কানেকশনটা প্রথম হয়, একেই বলা হয় ফার্স্ট ইন্টারনেটের। এই কনসেপ্টটা এখান থেকে আসে, 3টে দেশের মধ্যে নেটওয়ার্ক একটা স্টাবলিশড হয়। তো সেই জন্য এটাকে ফার্স্ট ইন্টারনেট বলা যেতে পারে, যে এদের 3জনের মধ্যে সাকসেসফুলি হয়েছিল। আর এই ইন্টারনেট যে টার্মটা, এই ইন্টারনেট টার্ম কে এনেছিল? হ্যাঁ, অবশ্যই আমাদের ইয়োগেন দালাল, ভিনসেন্ট সার্ফ আর কার্ল সানশাইন। এই 3জন এই নামের মধ্যে, এই নামকরণ করার মধ্যে অবদান রাখে, ঠিক আছে। তো তারা কিছু রুলসও এনেছিল, যে কোনো একটা নেটওয়ার্ক যদি চলে বা কোনো একটা নেটওয়ার্ক করতে গেলে তাদের কিছু রুলস থাকে, ঠিক আছে। তো সেই সেট আপ রুলসকে বলা হতো হচ্ছে টিসিপি। এর পরের ক্লাসগুলোতে আমরা দেখবো যে টিসিপি কি, TCP/IP আসবে এরপরে। তো ফার্স্ট তারা এই রুলসটা, কিছু রুলস, সেট অফ রুলস করে, যেটাকে বলা হয় টিসিপি। তো এই টিসিপি করার পরে আস্তে আস্তে দেখা যায় যে একটা কমার্শিয়াল এর চাহিদাও বাড়তে থাকে। তো এর একটা কমার্শিয়াল ভার্সান যদি বার করা যায়, কারণ এতদিন ছিল কি একটা লেভেল অফ ডিফেন্স রিসার্চ ইনস্টিটিউটগুলোর মধ্যে এই জিনিসগুলো আপাতত চলছিল, সাকসেসফুলি চলেওছে। তারপর টেলিনেট আসে। টেলিনেট হচ্ছে বলা যায় যে ফার্স্ট কমার্শিয়াল ভার্সান অফ আরপানেট। তো কমার্শিয়ালি তখন লঞ্চ হলো টেলিনেট, যাতে আরপানেটের কমার্শিয়াল ভার্সান লঞ্চ হলো, যাতে সবাই আমাদের কাছে, আমাদের মতো ঘরের একদম আমাদের মতো না হলেও মানে অ্যাটলিস্ট যেন বিজনেস পারপাসেও ইউজ হয় জিনিসটা।
এতদিন রিসার্চ লেভেল অবধি ছিল, যে রিসার্চের মধ্যেই কাজগুলো চলতো। এখন এরপরে শুরু হলো কি কমার্শিয়াল ভার্সন আসা, যেটা ইন্ট্রোডিউস হয়েছে 1974-এ। তারপরে আসে হচ্ছে আইএসপি। আইএসপি কি? আইএসপি হচ্ছে আমাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। সেটা কি করে, তাদের কাজ হলে গিয়ে আমাদেরকে ফ্ললেস সার্ভিস দেওয়া, মানে আনইন্টারাপ্টেড ইন্টারনেট সার্ভিস তারা আমাদের প্রোভাইড করে। তো এই হলো গিয়ে আরপানেটের টোটাল যে কটা আমি পয়েন্ট রেখেছিলাম সমস্ত ডিটেলস, এটা যে আরপানেট কীভাবে আসলে, আরপানেটই কিন্তু অ্যাকচুয়ালি প্রথম নেটওয়ার্ক আমাদের কাছে ইন্ট্রোডিউস হওয়ার প্রথম রিসার্চ এটাই ছিল। তো এরপর থেকে আস্তে আস্তে ডেভেলপড হতে 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 তারপরে দুটো কান্ট্রি, তিনটে কান্ট্রির মধ্যে হয়, যেখানে আমি বললাম যে ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডন, রয়্যাল রেডার নেটওয়ার্ক নরওয়েতে, আর ইউএসএ, এই তিন দেশের মধ্যে প্রথম ইন্টারনেটের কানেক্টেড হয়। তারপরে আসতে থাকে টেলিনেট। টেলিনেট আসলো হচ্ছে তারপরে কমার্শিয়ালি দিকে আসলো। তার তার ফলে কী হলো, প্রতিটা বিজনেস পারপাসে ইউজ হলো। তারপর আস্তে আস্তে তো বাড়তে থাকলো। তো এরপরে আমরা দেখব হচ্ছে এর পরের টপিক যেটা, সেটা হলে গিয়ে আমরা দেখব যে হোয়াট ইজ কম্পিউটার নেটওয়ার্ক দেন। তাহলে কম্পিউটার নেটওয়ার্ক কী, বা মানেটা কী? তাহলে আজ কম্পিউটার নেটওয়ার্ক মানে কিন্তু একটা নেটওয়ার্ক আগে মানে কি বোঝা দরকার, যে নেটওয়ার্ক কিন্তু দুটো মানুষের সাথে যদি কথা হয়, একজন মানুষ আরেকজন মানুষের সাথে যদি কথা বলে, সেটাকে একটা নেটওয়ার্ক বলা যেতেই পারে। কারণ তাদের একের অধিক কারোর সাথে যদি কানেক্টেড হয়, তাকে নেটওয়ার্ক বলা যায়। তো তিনজন ব্যক্তি মিলে যদি কথা বলে, সেটাকে একটা নেটওয়ার্ক বলা যেতে পারে। তো ইন্টারনেট মানে কি, যেটাকে বলা হয় ইন্টারনেটের ফুল ফর্ম বা ইন্টারনেটকে ডিফাইন করা যেতে পারে ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক, মানে একের অধিক নেটওয়ার্ক, মানে নেটওয়ার্কের নেটওয়ার্ক, যেটা ছিল ওই তিনটে যে দেশের মধ্যে প্রথম ইন্টারনেট ইন্ট্রোডিউস হয়েছিল, যেটা ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডন, রয়্যাল ল্যাডার নরওয়েতে যেটা ছিল আর কি রয়্যাল ল্যাডার নেটওয়ার্ক, আর ইউএসএতে যেটা ছিল, এদের মধ্যে যে প্রথম কানেকশানটা ইন্ট্রোডিউস হয়েছিল, সেটাকে বলা যেতে পারে নেটওয়ার্ক অফ নেটওয়ার্ক। মানে লন্ডনে একটা নেটওয়ার্ক চলছে সেখানকার ইউনিভার্সিটিতে, আরেকটা নরওয়েতে চলছে, সেখানকার নিজস্ব একটা নেটওয়ার্ক চলছে, আরেকটা চলছে ইউএসএতে, তাদের নিজস্ব নেটওয়ার্ক। তো এই তিনটে নেটওয়ার্ককে যখন একটার মধ্যে কানেক্ট করা হচ্ছে, তিনজনের সাথে কানেকশানটা হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে যে ইন্টারনেট, মানে ইন্টারন্যাশনালি নেটওয়ার্ক, একের অধিক দেশের সাথে যখন কানেকশান হয়ে যায়। তো আজকে সেটাই দেখবো যে কম্পিউটার তাহলে নেটওয়ার্ক সম্পর্কে আরেকটু ভালো করে জানবো, যে কম্পিউটার নেটওয়ার্কটাই বা তাহলে কী। প্রথমেই বললাম যে নেটওয়ার্কটা এরম একের অধিক লোকের সাথে কথা বলা। তো আমরা যখন কথা বলি, বা একজন লোক আরেকজন লোকের সাথে যখন কথাই বলছে, তো কী কথা বলছে? তো কথা মানে হচ্ছে নিশ্চয়ই কিছু ডেটা পাঠাচ্ছে। আমি এর আগেও বলেছি, তিনটে টপিক আমি কভার করেছি, তিনটেতেই বলেছি ডেটা খুব ইম্পর্টেন্ট। ডেটা আর ইনফরমেশনই সব কিছু। ডেটা কতগুলো র ডেটা মিলে একটা টোটাল ইনফরমেশন তৈরি হয়। তো ডেটা সব কিছু। তো কম্পিউটার নেটওয়ার্কের মানেই হচ্ছে যে, in basic term, computer network is a data communication over connected physical device। মানে তো এর মানেই হলো গিয়ে দুজনের সাথে যে কমিউনিকেশনটা হচ্ছে, যে তাকেই একটা নেটওয়ার্ক বলা হচ্ছে। তো ফিজিক্যাল ডিভাইস বলতে এখানে অ্যাড হচ্ছে কি, যে আমাদের একটা কম্পিউটার বা একটা ক্লায়েন্টের সাথে আরেকটা ক্লায়েন্টের কানেকশান হওয়া, মানে হচ্ছে একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে যে কমিউনিকেশন করছে। এবার আমরা যেরকমভাবে কমিউনিকেশন করি, আমরা একজনকে ফোন করি, সেও আবার কথা বলে, আমরাও কথা বলি। তো সেই যে কানেকশানটা হচ্ছে, সেটাকেই সেই ফোনটা হলে গিয়ে ফিজিক্যাল ডিভাইস, আর নেটওয়ার্ক যেটা, আমরা সেই নেটওয়ার্কিং দুজনের সাথে যে কথোপকথন হচ্ছে, সেটাকেই আমরা নেটওয়ার্ক বলছি। তো অ্যান্ড ইট নিডস সাম কাইন্ড অফ মিডিয়াম লাইক কোঅ্যাক্সিক্যাল ফাইবার, কোঅ্যাক্সিক্যাল ওয়্যার, অপটিক্যাল ফাইবার, এখন যেটা আমাদের খুব দেখা যায়, যে যত তারের মাধ্যমেই তো এখন কমিউনিকেশন যেগুলো হয়, একটা সময় অনুন্নত ছিল, এখন উন্নত হয়ে অপটিক্যাল ফাইবার এসছে। তো সেই জিনিসগুলো, এটা হচ্ছে তার মিডিয়াম, যে কিসের কার দ্বারা বা কিসের মধ্যে দিয়ে ট্রান্সমিট হচ্ছে ডেটাটা। তো ডেটাকে তো ট্রান্সমিট হতে হবে। স্যাটেলাইটও রয়েছে, স্যাটেলাইটের মাধ্যমে ডেটা ট্রান্সমিট হচ্ছে, একটা ওয়েভের মধ্যে দিয়ে সেটা ডেটা ট্রান্সমিট হয়। তো আপাতত আমরা যেটা দেখি, বা শুরুতে যেটা ছিল ওয়্যারের মাধ্যম দিয়েই হতো, এখন ওয়্যারেরও অনেক উন্নত ভার্সন বেরিয়েছে, যেটাকে বললাম অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবারের স্পিডও অনেক বেশি। তো তার একটা মিডিয়াম চাই, সেই মিডিয়াম হচ্ছে গিয়ে সেই তার। আচ্ছা, তো এরপরে আসছে কি, এরপরে আমরা বুঝলাম যে কম্পিউটার নেটওয়ার্কটা তাহলে কি। এরপরে যেটা আসছে যে
ক্যারেক্টারিস্টিক্স অফ ডেটা কমিউনিকেশন সিস্টেম। তো ডেটা কমিউনিকেশন সিস্টেমের ক্যারেক্টারিস্টিক্সগুলো কী কী হতে পারে? যে ফার্স্ট হচ্ছে আমি বলতে পারি যে মানে নাম্বার ওয়ান পয়েন্ট যেটা, সেটা হচ্ছে কি ডেলিভারি। তো ডেলিভারি, তো কত তাড়াতাড়ি সে মেসেজ ডেলিভার করতে পারবে। তো ভালোভাবে নর্মালিভাবে যদি ডেলিভার না হয় তো সেটা আমাদের কাছে পৌঁছাবেই না। তো কিভাবে আমরা ডেটা ডেলিভার হয়, যেমন এখানে আমি দেখাতে পারি যে আমি এখানে এই যে একটা ক্লায়েন্ট কম্পিউটার রয়েছে আর একটা ক্লায়েন্ট, তো এইখান থেকে তো সঠিকভাবে যাতে ডেলিভারি হয়। আর নেক্সট যেটা আসছে যাকে বলা হচ্ছে অ্যাকিউরেসি, এখানে আমি লিখে দিচ্ছি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে অ্যাকিউরেসি, আর থার্ড পয়েন্ট উইল বি টাইমলিনেস। ঠিক আছে, তো ফার্স্ট হচ্ছে ডেলিভারি, যাতে সঠিকভাবে ডেলিভার হয় সেটা দেখতে হবে। যে ক্যারেক্টারিস্টিক অফ ডেটা কমিউনিকেশন সিস্টেম, তো একটা কমিউনিকেশন সিস্টেম ক্রিয়েট করলে তাদের মধ্যে তিনটে পয়েন্ট মিনিমাম থাকা চাই। এক তো ডেলিভারি, সেকেন্ড হচ্ছে অ্যাকিউরেসি, আর থার্ড টাইমলিনেস। তো অ্যাকিউরেসি কেন দরকার? ডেফিনেটলি যখন আমরা ডেটা ট্রান্সমিট করছি তখন তাদের মধ্যে অনেক অ্যাটেনিউশন আসে, অনেক নয়েজ ক্রিয়েট হয়। সেই নয়েজ ক্রিয়েশনের জন্য অ্যাকিউরেসি লেস হয়। তো ডেটা কমিউনিকেশন সিস্টেম সেটাই দেখবে যাতে অ্যাকুরেটলি কথাগুলো ট্রান্সমিট হয়। কারণ আমি একটা সেন্ডার থেকে যে রিসিভার বসে আছে, তো কম্পিউটার কিভাবে কাজ করে, একটা সেন্ডার থাকবে যে ডেটা সেন্ড করবে, আর তার মাঝে মিডিয়াম থাকবে মানে যেটা তার দিয়ে কানেক্টেড থাকবে, আর যে রিসিভার থাকবে সে রিসিভ করবে। তো সেখানে যখন সেন্ডার কিছু ডেটা পাঠাবে সেটা যেন অ্যাকুরেটলি যায়। যদি বেশি নয়েজ হয়ে যায় তো সেই জিনিস ডেটা ঠিকমতো যাবেই না, যে রিসিভার আছে সে বুঝতেই পারবে না। তো সেইটাকে খেয়াল রাখে। আর থার্ড ওয়ান ইজ টাইমলিনেস। টাইমলিনেস কেন দরকার? কারণ টাইমলি যদি না পৌঁছে, মানে সাপোজ আজকে যে ভিডিওটা দেখছো তোমরা, তো সেই ভিডিও যদি বাফার হতে থাকে বারবার করে, ঠিকমতোভাবে না পৌঁছায়, বারবার করে বাফার হতে থাকে, তো সেই ভিডিও দেখে ভালোও লাগবে না, স্বাভাবিক। তো সেই জিনিসগুলোই হচ্ছে ক্যারেক্টারিস্টিক কমিউনিকেশন সিস্টেম, যে এই জিনিসগুলোকে দেখে, এই জিনিসগুলোর উপরে কাজ করে। থার্ড ওয়ান ইজ ডেসক্রিপশন অফ কম্পোনেন্ট। নেক্সট যেটা আছে ডেসক্রিপশন অফ কম্পোনেন্ট, কি বলছে যে মেসেজ ইজ নাথিং বাট ইনফরমেশন অর ডেটা হুইচ ইজ টু বি সেন্ট ফ্রম সেন্ডার টু রিসিভার। মানে বলতে চাইছে যে মেসেজ ইজ নাথিং বাট ইনফরমেশন। মানে আমি প্রথমেই যেটা বোঝাই যে একজন সেন্ডার থাকবে, যে সাপোজ এখানে যেমন আমি যদি একে এখান থেকে দেখাই, সরি, হ্যাঁ, তো একে যদি আমি এখান থেকে, এই যে এখান থেকে যেমন এখান থেকে যেমন একজন সেন্ডার আর হচ্ছে রিসিভার। তো রিসিভার, তো যে রিসিভার এখান থেকে ডেটা ট্রান্সমিট হচ্ছে, ট্রান্সমিটে এখানে রিসিভারের কাছে রিসিভ হচ্ছে। তো যে সেন্ডার, হচ্ছে সেন্ডার, তো যে সেন্ড করছে ডেটা মিডিয়াম মাধ্যম দিয়ে, তো তার যে ডেসক্রিপশন, তো মেসেজ যেটা সেন্ড করছে সেটা আর কিছুই না, সেটা একটা ডেটা। তো আমরা যখন কথা বলি, একজনের সাথে কথা যখন বলি যে আজকে তুই স্কুল যাবি, আজকে তুই কলেজ যাবি, তো সেটাও একটা ডেটা হচ্ছে, ঠিক আছে, বা ইনফরমেশন হচ্ছে। টোটাল ডেটা নিয়ে ইনফরমেশন তৈরি হয়। তো সেটাই বলতে হয় যে মেসেজ ইজ নাথিং বাট ইনফরমেশন অর ডেটা। তো মেসেজ কিছুই না, একটা ইনফরমেশন আর নাহলে ডেটা, যেটা কিনা হুইচ ইজ টু বি সেন্ড ফ্রম সেন্ডার টু রিসিভার। মানে আমাদের থেকে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে যাচ্ছে। মানে সোজা কথা, এক কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে যখন কিছু ফাইল শেয়ার হচ্ছে বা কিছু শেয়ার হচ্ছে, সেটাকে ডেটা ট্রান্সফার বলা হচ্ছে বা ইনফরমেশন ট্রান্সফার বলা হচ্ছে। তো ফার্স্ট যেটা এর কম্পোনেন্ট সেটা হলো গিয়ে মেসেজ, আর তাহলে সেকেন্ড হচ্ছে গিয়ে সেন্ডার। তো ফার্স্ট কম্পোনেন্ট যেটা মানে হচ্ছে কী কী ইম্পর্টেন্ট জিনিস নিয়ে তৈরি। তো ফার্স্ট হচ্ছে মেসেজ। তো আমি এমনিতে কমিউনিকেশন হয় না কারোর সাথে, কিছু না কিছু তো কথা বা কিছু না কিছু তো ইনফরমেশন দরকার। আমি যদি একজনের সাথে কথা বলতে যাই তো নিশ্চয়ই কিছু না কিছু ইনফরমেশন নিয়ে যাব তার সাথে কথা বলতে। তো সেটাকেই বলা হচ্ছে যে মেসেজ। তো পাঁচটা টোটাল এর কম্পোনেন্ট রয়েছে। এই যে ডেসক্রিপশন অফ কম্পোনেন্ট যেটা রয়েছে, ডেসক্রিপশন অফ কম্পোনেন্ট এর পাঁচটা কম্পোনেন্ট রয়েছে। তো নাম্বার ওয়ান ইজ মেসেজ। তো মেসেজ ছাড়া হবেই না,
কোনো কম্পিউটার নেটওয়ার্ক করতে গেলে মেসেজ আগে চাই বা কোনো ইনফরমেশন বা ডেটা চাই। নেক্সট হচ্ছে সেন্ডার। সেন্ডার মানে কি, যেমন ভিডিও ক্যামেরা, টেলিফোন, যেগুলো নিয়ে আমরা যে সেন্ড করছে আর কি, ঠিক আছে। সেন্ডার মানে হচ্ছে যে, বা ওয়ার্ক স্টেশন। ওয়ার্ক স্টেশন বলতে বলতে চাইছি আমি এই কম্পিউটার। এই যে কম্পিউটার যেমন এক ডাইরেকশন থেকে আরেক ডাইরেকশনে দিচ্ছে, তো মোবাইলও তাই, ভিডিও ক্যামেরাও তাই, যেটা সোর্স, যেটা দিয়ে আমরা জিনিসটা করি। তো মোবাইলে আমি ভিডিও বানাচ্ছি, ভিডিও বানিয়ে তারপর আমি ইউটিউবে ছাড়ছি, ভিডিও বানিয়ে ইউটিউবে ছাড়ছি, সেটা তারপরে অ্যাভেলেবেল আছে। তো যেটা দিয়ে বানাচ্ছে সেটা হচ্ছে সেন্ডার। তো সে সেন্ড করছে কি যে কোনো জিনিস, সেই জন্য তাকে সেন্ডার। থার্ড হচ্ছে যে কি, মিডিয়াম। আগেও বলেছি মিডিয়াম দরকার, ডেফিনেটলি কি কোনো না কোনো মিডিয়াম দরকার। আজকে আমাদের যে মোবাইল ওয়্যারলেস, তো তারও কি কোনো না কোনো মিডিয়াম আছে ডেফিনেটলি। এটা অনেক বড় ব্যাপার এটা। তারপরে স্যাটেলাইট যেভাবে কাজ করছে, তো এটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আসছে বা কোনো ওয়েভের দ্বারা এটা কাজ করছে, ঠিক আছে। তো আমরা জেনারেলি যেটা দেখি আমাদের ব্রডব্যান্ড যেটা, সেটা ওয়্যারের মাধ্যম দিয়ে আসে। এখন উন্নত অপটিক্যাল ফাইবারও চলে এসছে। তো সেই ওয়্যার যেটা, সেটাকেই বলেছে পাথ বা মিডিয়াম। আর ফোর্থ নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে রিসিভার। ডেফিনেটলি যদি সেন্ডার থাকে, কেউ যদি সেন্ড করছে, তো তার জন্য একজন রিসিভারও থাকবে যার সাথে কথা বলছি। তো সেই হলো গিয়ে রিসিভার, যে এনক্রিপশনটা, যদি সেটা কিছু এনক্রিপ্ট থাকে তো সেটাকে ডিক্রিপ্ট করবে, ডিক্রিপ্ট থাকলে এনক্রিপ্ট করবে আর কি, ঠিক আছে। আর ফিফথ ওয়ান হচ্ছে প্রোটোকল। তো প্রোটোকল কি, হোয়াট ইজ প্রোটোকল? এ সেট অফ রুলস এগ্রিড বাই দ্য সেন্ডার অ্যান্ড রিসিভার। মানে কিছু রুলস থাকবে, মানে সোজা কথায় যে কেউ যদি, সবাই আমরা স্কুল কলেজে যাই, তো সবার জন্য একটাই রুলস থাকে। তো আমি যদি স্কুলে যাই, তো আমার ইউনিফর্ম এক, আমার বন্ধুর নিশ্চয়ই ইউনিফর্ম আলাদা হবে না। তো সেরকম রুলস আর কি। আমি যদি, যে রিসিভারের জন্য যেই রুলস থাকবে, সেন্ডার যে মানে যে কম্পিউটার আরেকটা কম্পিউটারকে যদি কিছু পাঠায়, তো সেই কম্পিউটারের জন্য যেমন রুলস আছে, যে কম্পিউটার রিসিভ করছে ডেটা, সেই কম্পিউটারের জন্য রুলস রয়েছে, ঠিক আছে। তারপর আসছে যে এখানে লাইন কনফিগারেশন রয়েছে। এখানে আমি এটা একটু ক্রিটিক্যাল আছে, বুঝতে অসুবিধা হবে বলে আমি এখানে ছবি দিয়ে দিয়েছি। এই যে লাইন কনফিগারেশনের আমি এখানে বলেছি যে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন আর মাল্টি পয়েন্ট কানেকশন রয়েছে। তো কী কী কানেকশন রয়েছে, এই যে এখানে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন, এই যে এখানে যেমন ছবিটা আমি দেখাই, ছবিটাতে আমি এই যে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন, মানে একটাই দিকে একটাই ওয়্যার লাইন থাকবে, আর দুটোই ওয়ার্ক স্টেশন থাকবে। যেমন এই যে এখানে একটা ওয়ার্ক স্টেশন মানে আমি বলে দিচ্ছি কি, মানে এক কম্পিউটার, নিজের বাড়ির যেমন কম্পিউটার আছে, বা নিজের ফোনটাকেও একটা ওয়ার্ক স্টেশন ধরা যেতে পারে। আমার একটা ফোন, আরেকটা ফোন, মানে দুটো ফোনের মধ্যেই শুধু কানেকশন থাকবে, দুটো ফোনের মধ্যেই কথা হবে, সেটাকেই বলা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন। মানে একজনের থেকে আরেকজন, একটাই তার, একজনের থেকে আরেকজন, দুজনের মধ্যেই শুধু কানেকশন, আর একটাই লাইন থাকবে। নেক্সট হচ্ছে কি মাল্টি পয়েন্ট, মানে হচ্ছে অনেকে থাকবে। একটা, এই যে আমার একটাই হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার রয়েছে, তার থেকে একটা ওয়্যার গেছে বা একটাই লাইন রয়েছে, তার থেকে অনেকগুলো টোকেন রয়েছে। টোকেন মানে হচ্ছে অনেকগুলো ওয়ার্ক স্টেশন মানে সবার মোবাইল বা কম্পিউটার, বাড়ির কম্পিউটার, মানে একটাই মেইন ফ্রেম কম্পিউটার থেকে অনেকগুলো কম্পিউটার বা অনেকগুলো ক্লায়েন্ট কানেক্ট হতে পারবে। মানে এবার হয়তো এখান থেকে কিছু যাচ্ছে, হয়তো ফার্স্ট কম্পিউটারের টোকেন না, মানে ফার্স্ট কম্পিউটারের জন্য কিছু সেন্ড করেনি, হয়তো সেকেন্ড কম্পিউটারের জন্য কিছু সেন্ড করেনি, একদম ফোর্থ কম্পিউটারের জন্য সেন্ড করেছে, তো সে টোকেন এই কম্পিউটারে চলে যাবে। তো সিমিলারলি আবার হয়তো এটা থার্ড নাম্বার কম্পিউটারের জন্য কিছু সেন্ড করে, তো ফার্স্ট কম্পিউটার দেখবে তার জন্য না, সেকেন্ড দেখবে তার জন্য না, থার্ডে গিয়ে তার কাছে এটা চলে যাবে। তো এইরকমভাবে লাইন কনফিগারেশন থাকে, পয়েন্ট টু পয়েন্ট কানেকশন কনফিগারেশন। নেক্সট আসছে হচ্ছে টাইপ অফ কমিউনিকেশন। কী কী টাইপের কমিউনিকেশন হয়? তিন রকম কমিউনিকেশন হয়। এক হচ্ছে সিমপ্লেক্স, সেকেন্ড ওয়ান ইজ ডুপ্লেক্স, অ্যান্ড থার্ড ওয়ান ইজ ফুল ডুপ্লেক্স। তো সিমপ্লেক্স কমিউনিকেশন কীভাবে হয়? ওয়ান ডাইরেকশন হয়। এই যে এখানে এই ছবিটা হলো গিয়ে সিমপ্লেক্স। তো সিমপ্লেক্স কি বলছে যে ওয়ান ডাইরেকশন হয়, মানে একটাই ডাইরেকশন। যেমন হচ্ছে যেমন একটা ভালো উদাহরণ দিয়ে বলা যেতে পারে যে আমি আমার কম্পিউটারে বসে কিবোর্ডে কিছু টাইপ করছি। টাইপ করলে কি হবে, সেটা কিবোর্ড টাইপ করলে সেই কিবোর্ডের ডেটাটা আগে সিপিইউতে যাবে, সিপিইউ মানে হচ্ছে প্রসেসরের কাছে যাবে, তারপরে ও ক্যালকুলেট করে মনিটরে দেখাবে। এটা ওয়ান ডাইরেকশন হয়। মানে এরকম তো হয় না যে কম্পিউটারের স্ক্রিনে কিছু দেখালো, মনিটর আবার কিছু আমাকে কিবোর্ডের মধ্যে দিয়ে দেখানো শুরু করলো, কারণ কিবোর্ড কোনো আউটপুট ডিভাইস না, ওটা ইনপুট ডিভাইস। মানে ও শুধু ইনপুটই দেয়, আর মনিটর শুধু আউটপুটই দেখাবে, ও কোনো ইনপুট নেয়ও না।
তো সেরকম একদম মানে ওয়ান ডাইরেকশনই হচ্ছে, আমি কিবোর্ড থেকে কিছু দেবো আর ও কন্টিনিউয়াসলি মনিটর স্ক্রিনে দেখাবে একদম, আমি আবার কিবোর্ড থেকে কিছু দেবো আবারও মনিটরের মাধ্যমে দেবো, মানে ওয়ান ওয়ে, ব্যাকে কিছু হবে না, ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে কি, নেক্সট আছে হচ্ছে হাফ ডুপ্লেক্স। এই যে হাফ ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স কি বলছে যে বোথ ডাইরেকশন বাট অনলি ওয়ান অ্যাট এ টাইম, মানে দুদিকেই ডাইরেকশন থাকবে, দুটো ওয়ার্ক স্টেশন যদি থাকে, এই যে ওয়ার্ক স্টেশন মানে আবারও বলছি নিজের নিজের কম্পিউটার, দুটো যদি কম্পিউটার থাকে অনেকটা পার্শিয়ালি সিমপ্লেক্সের মতো কাজ করে, বাট ওর থেকে একটু অ্যাডভান্সড আর কি, দুটো ওয়ার্ক স্টেশন থাকবে, বাট অ্যাট এ টাইমে মানে টাইম ওয়ান যদি থাকে তো সেই টাইমে একটা ওয়ার্ক স্টেশন কাজ করবে, আরেকটা টাইমে আরেকটা ওয়ার্ক স্টেশন কাজ করবে। মানে যদি আমি টাইম দুটো টাইম ধরি, আমি এখানে লিখছি টাইম ওয়ান, টাইম টু, টাইম ওয়ানে যদি এই কম্পিউটারটা ইউজ হয় তাহলে টাইম টুতে এই কম্পিউটারটা ইউজ হবে, অ্যাট এ টাইম দুটো কাজ করতে পারবে না, আইদার এ কাজ করে নেবে তখন এ বন্ধ থাকবে, এ কাজ করবে তো ও বন্ধ থাকবে, ঠিক আছে, সেটাকে বলে হাফ ডুপ্লেক্স। তো নেক্সট আসছে হচ্ছে ফুল ডুপ্লেক্স, যেটাতে হচ্ছে সবাই অ্যাট এ টাইম সবাই কাজ করতে পারে, সেটাকেই বলা হচ্ছে ফুল ডুপ্লেক্স। এই যে ফুল ডুপ্লেক্সের এটা হচ্ছে পিকচার আমি দিয়ে দিয়েছি এখানে, ফুল ডুপ্লেক্স বোথ ডাইরেকশন অ্যাট দ্য সেম টাইম, মানে দুজনেই অ্যাট এ টাইম দুজনেই কমিউনিকেশন করতে পারে। আচ্ছা এর পরে আসছে যেটা লাস্ট, আচ্ছা তো টাইপস অফ নেটওয়ার্ক আছে, টাইপস অফ নেটওয়ার্কে কী কী রয়েছে, ফার্স্ট হচ্ছে ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক, সেকেন্ড হচ্ছে ম্যান মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, অ্যান্ড থার্ড ওয়ান ইজ ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আগেই বলে দিই যে এর আগে আমরা পুরো হিস্ট্রিটা যদি আমরা দেখি যে আমরা অ্যারপানেট দেখলাম কিভাবে একটা নেটওয়ার্ক তৈরি হলো, ঠিক আছে, এই নেটওয়ার্ক তৈরি হওয়ার পর কিভাবে সেটাকে ইমপ্লিমেন্ট হলো কমার্শিয়ালি হলো, তারপরে আমরা দেখলাম যে কম্পিউটার নেটওয়ার্কটাই বা কী, নেটওয়ার্ক কিভাবে কানেক্ট হয়, দুটো কম্পিউটারের মধ্যে যদি কোনো কমিউনিকেশন হয় সেটাকেই আমরা নেটওয়ার্ক বলছি, ঠিক আছে। তো এইভাবে লার্জলি যখন আরও বড় হচ্ছে সেই জিনিসগুলো এক্সপ্যান্ড হচ্ছে, একটা দেশের সাথে একটা দেশের নেটওয়ার্ক ক্রিয়েট হচ্ছে, তখন তাকে আমরা ইন্টারনেট বলছি। তো নেটওয়ার্ক ক্লাসিফিকেশন যদি টাইপস অফ নেটওয়ার্কে আসি, নেটওয়ার্ক ক্লাসিফিকেশন কীরমভাবে হবে যে কম্পিউটার নেটওয়ার্ক মানে ক্যান বি ক্লাসিফাইড বেসড অন দ্য জিওগ্রাফিক্যাল এরিয়া, পুরোপুরি জিওগ্রাফিক্যাল এরিয়ার উপরই ডিপেন্ড করছে টাইপস অফ নেটওয়ার্ক। কারণ এখানে যে আমরা লিখেছি ল্যান ম্যান আর ওয়ান, এখানে পড়লেই আমরা দেখতে পাবো ল্যান কি ম্যান কি আর ওয়ান কি, তখনই আমরা বুঝতে পারবো যে এরিয়া বা জিওগ্রাফিক্যাল এরিয়া কী করে ডিপেন্ড করছে, ঠিক আছে। তো ফার্স্ট আমরা আসছি ল্যান, ল্যান মানে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, যেমন আমরা যে কোনো জায়গায় দেখি, তোমরা কলেজে পড়ছো তো কলেজে অফিসে বা কোনো একটা বিল্ডিংয়ের মধ্যে যেই কমিউনিকেশনটা ক্রিয়েট হয়, যে সার্ভারটাকে বা যেই নেটওয়ার্ক আমরা ক্রিয়েট করি সেটাকে আমরা বলি হচ্ছে ল্যান। নিজের বাড়িতেও তৈরি করে যে দুটো যদি কম্পিউটার থাকে, একটা ট্যাব থাকছে বা দুটো কম্পিউটার তিনটে কম্পিউটার রয়েছে, একটা ছোট্ট একটা সেট আপ রয়েছে, সেটাকে আমরা যদি ওয়্যার দিয়ে কানেক্ট করি সেটাকেই বলা হচ্ছে ল্যান, আর কিছুই না। একটা ছোট্ট রুমের মধ্যেও ল্যান ক্রিয়েট করা যায়, সেটাই হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। ওই যে আগেই বলেছি যে আমি দুটো কম্পিউটার দুজনের সাথে কমিউনিকেশন হওয়া মানে একটা নেটওয়ার্ক ক্রিয়েট হওয়া, তো সেখানে এটার জন্য অ্যাপ্লিকেবল যে দুটো তিনটে কম্পিউটার ছোটোখাটো সেট আপ যদি থাকে সেটাকে ওয়্যারের মাধ্যম দিয়ে যদি কানেক্ট করা হয় সেটাকে আমরা ল্যান বলি, যেগুলো আমরা দেখতে পারি কলেজে স্পেশালি, ঠিক আছে। একটাই মেন কম্পিউটার থাকে যেটাকে সার্ভার বলা হয়, সার্ভার কম্পিউটার বলা হয়, সে একটা মেন কম্পিউটার বলা হয়, আর তার থেকে কানেক্টেড হয়ে যায় আরও কিছু ক্লায়েন্ট কম্পিউটার থাকে, আরও আদার যেসব কম্পিউটারগুলো রাখা থাকে তাদেরকে চালনা করা যায়। তো এর কম্পোনেন্টগুলো কী কী দেখা যায় বা এর, তো এর কম্পোনেন্টগুলো বলতে আমরা বলতে পারি এর 5-6টা মতো কম্পোনেন্ট আমরা দেখতে পারি। এক হচ্ছে ওয়ার্ক স্টেশন, আগেও বলেছি ওয়ার্ক স্টেশন কি, ওয়ার্ক স্টেশন মানে হচ্ছে নিজের কম্পিউটারটাকে ওয়ার্ক স্টেশন বলা হয়। তো নেক্সট সেকেন্ড নাম্বার যেটা বলে ফাইল সার্ভার, মানে হচ্ছে ফাইল সার্ভার মানে পুরো কলেজের বা পুরো ওই ইনস্টিটিউট বা পুরো অর্গানাইজেশনের মেইন পিসিতে যে ফাইলস বা ডেটা আছে সবাই যেটা অ্যাক্সেস করতে পারছে, মানে কেউ কিছু দরকার তো ফাইল ওখান থেকে সেন্ড হচ্ছে মেন কম্পিউটার থেকে, তো সেটাকে বলা হয় হচ্ছে ফাইল সার্ভার।
ঠিক আছে, যেটার উপরে সবাই বেস করে বসে রয়েছে, যেসব ওয়ার্ক স্টেশনগুলো বা যেই সব কম্পিউটারগুলো আদার্স রয়েছে তারা ওই কম্পিউটারের রিসোর্সই নেয়, সেই কম্পিউটারের জন্য বসে থাকে দেখে যে ওই কম্পিউটার থেকে ফাইল শেয়ার হবে, দেন আমরা কাজ করব। ঠিক আছে, মেন কম্পিউটার। তো থার্ড হচ্ছে গেটওয়ে। গেটওয়ে কি নেটওয়ার্কে একটা কমিউনিকেশন অ্যালাউ করে গেটওয়ে। ঠিক আছে, যে নেটওয়ার্কটা রয়েছে সেখানে একটা কমিউনিকেশন ক্রিয়েট হয়, তো সেই কমিউনিকেশনের মধ্যে কিছু রুলস থাকে, এর আগেও বলেছি। তো গেটওয়ে সেটাই, যে কমিউনিকেশনের মধ্যে একটা নেটওয়ার্কের মধ্যে একটা কমিউনিকেশন অ্যালাউ করে। ঠিক আছে, তো থার্ড হচ্ছে ফোর্থ হচ্ছে যে নেটওয়ার্ক ইন্টারফেস ইন্টারফেসিং ইউনিট। তো নেটওয়ার্ক ইন্টারফেসিং ইউনিট যেটা আছে সেটা হচ্ছে কোনো পিসিতে কোনো সার্ভারের সাথে কী কী কম্পিউটারগুলো কানেক্ট আছে, কোনগুলো কানেক্ট নেই, তো ওভারঅল একটা এই যে মানে ম্যানেজমেন্ট করাটা, সেটাও নেটওয়ার্ক ইন্টারফেসিং ইউনিট সেই জিনিসটা দেখে। ফিফথ ওয়ান হচ্ছে যে হাব। আর তো হাব কি করে? হাব হচ্ছে নামটাই বলা হয় হাব, মানে অনেক কিছু অ্যাট এ টাইম যেখানে কানেক্টেড হয়, তো কানেকশন পয়েন্ট বলা যেতে পারে, যে দুটো তিনটে কম্পিউটার একসাথে যেখানে কানেক্ট হচ্ছে সেটাকে আমরা হাব বলি। ঠিক আছে, তো এরকমভাবে আমরা দেখতে পারি যে এতগুলো কম্পোনেন্ট রয়েছে। তো এর কিছু অ্যাডভান্টেজ আছে, যে অ্যাডভান্টেজগুলো হচ্ছে যে যে কোনো ওয়ার্ক স্টেশন মানে ইজিলি অ্যাড করা যায়, মানে ওয়ার্ক স্টেশন মানে আবারও বলছি যে কোনো কম্পিউটার, আগে কোনো ক্লায়েন্ট কম্পিউটার, আরেকটা আমি তিনটে কম্পিউটার মিলে একটা ল্যান আমি তৈরি করেছি, তো হঠাৎ করে আরেকজন এসে বলো আমার কম্পিউটারটাকে কানেক্ট কর, আমারও তোর ওই রিসোর্সগুলো শেয়ার করতে, মানে তুই যে রিসোর্স শেয়ার করবি সেটা আমারও কাজে লাগবে। মানে ধরা যাক যে আমাদের কলেজ আছে, সেই কলেজে আমাদের মেন যেখানে প্রিন্সিপাল রুমে যে মেন কম্পিউটার থাকে সেখান থেকে কিছু অত ডেটা শেয়ার করতে হবে সমস্ত স্টুডেন্টের কাছে যাতে চলে যায়, সেটাও একটা ল্যানের মাধ্যম দিয়ে কানেকশন করা। তো সেটাকে যখন কোথাও আরেকটা জাস্ট কম্পিউটার একটা সেট আপ লাগাতে হবে, তো সেটা খুব ইজি হয় ল্যানের ক্ষেত্রে। ঠিক আছে, তো যে সেরকমভাবে ল্যানের আরেকটা সুবিধা রয়েছে যে কোনো কিছু শেয়ার করা, আগেই বলেছি যে মেন কম্পিউটারের কাছে যদি একটা প্রিন্টার থাকে ভালো মতো, সেক্ষেত্রে প্রতিটা কম্পিউটারে আলাদা আলাদা করে প্রিন্টারের দরকার পড়ছে না। তো মেন কম্পিউটারের কাছে যদি প্রিন্টার থাকে, সবাই ওখান থেকে রিকোয়েস্ট পাঠাবে যে হ্যাঁ অ্যাট এ টাইম সব কিছু প্রিন্ট হবে না, সব কম্পিউটার প্রিন্ট করতে পারবে না, এক একটা ক্লায়েন্ট এক একটা করে 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 প্রিন্ট করতে পারবে। তো যাই হোক, তো সব কটা কম্পিউটারের জন্য প্রিন্টার দরকার পড়লো না, জায়গা কমে গেল, মেন যে কম্পিউটার রয়েছে সেখানে প্রিন্টার লাগানো থাকবে, তো ওখান থেকে ওরা সেই প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করতে পারবে। তো যে কোনো জিনিসে অ্যাড করা আর কি ল্যানের ক্ষেত্রে খুব ইজি হয়ে যায়। নিজের ঘরেই চাইলেও ল্যান করা যায়, আগেও বললাম যে ল্যাপটপ ডেস্কটপ ট্যাব থাকলে নিজেরাও নিজেদের মতো করে তিনটেকে কানেক্ট করে ল্যান করা যায়, ল্যান খুব ইজি। এরপর আছে যে ম্যান। ঠিক আছে, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মানে ম্যান হচ্ছে এই যে এখানে আমি ছবি দিয়ে দিচ্ছি, এই জন্য এটা হচ্ছে এই যে ল্যানের ছবি, এই যে এখানে হচ্ছে মেন কম্পিউটারটা রয়েছে যেখান থেকে সব কম্পিউটারগুলো ছড়িয়ে গেছে। ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। আর সেকেন্ড আছে হচ্ছে ম্যান। ম্যান কি? ম্যান হচ্ছে বিগার ভার্সন অফ ল্যান, মানে অনেকগুলো ল্যান নিয়ে ছোট 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 ল্যান, হয়তো এটা একটা কলেজ, এটা একটা কলেজ, এটা তো আরেকটা কলেজ, এটা তো আরেকটা অফিস। ঠিক আছে, সব কটা মিলে যখন কানেক্টেড হয়, ঠিক আছে, একটা মেন কম্পিউটারে, তখন তাকে বলা হয় হচ্ছে ম্যান। ঠিক আছে, অনেকগুলো তো বিল্ডিং আছে, অনেকগুলো বিল্ডিং একসাথে কানেক্টেড হবে, এখানে সেটাই দেখেছে যে অনেকগুলো বিল্ডিং রয়েছে, সেই বিল্ডিংগুলো মধ্যে এক একটা করে ল্যান রয়েছে। যেমন এর আগেও দেখেছিলাম ইউএসএতে একটা ল্যান রয়েছে, নরওয়েতে একটা ল্যান রয়েছে, ইউনিভার্সিটি অফ লন্ডনে একটা ল্যান রয়েছে। তো তিনটে ল্যান একসাথে কানেক্ট হচ্ছে, তখন ম্যান ক্রিয়েট করা যায়। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে ওয়ান। ওয়ান কি? ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, যখন কোনো নেটওয়ার্ক স্প্যানস এ লার্জ ডিস্টেন্স, তো যখন কোনো কিছু আরও স্প্যান করছে, আরও লার্জ ডিস্টেন্স কভার করছে, তখন সেটাকে আমরা বলি ওয়ান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, আজকের যুগে যেটা আমরা দেখি, যেটা আমরা ইন্টারনেট, এই যে আমরা উইকিপিডিয়া খুলছি, ইউটিউব দেখছি, ইউএসের নিউজও আমরা পড়ছি, নরওয়ের নিউজ আমরা পড়ছি, নরওয়ের লোকেরাও আমাদের নিউজ পড়ছে। তো এই যে পুরো যে ওভারঅল নেটওয়ার্কিং, পুরো নেটওয়ার্কটা ক্রিয়েট হয়েছে, একটা পুরো বলে না একটা মাকড়সার জালের মতো পুরো ক্রিয়েট হয়ে রয়েছে, এই জিনিসটা আজকে ওয়ানের মাধ্যমেই
কানেক্টেড রয়েছে সবাই। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, স্যাটেলাইট হোক, টেলিফোন নেটওয়ার্ক হোক, সমস্ত কিছুই আজকে যে পুরো স্যাটেলাইটের যে সিস্টেমটা, এটাকে বলা হচ্ছে ওয়ানের মধ্যেই পড়ে। ঠিক আছে, তো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, আজকে আমরা যে পুরো আজকে ওয়ার্ল্ড ওয়াইড যে জিনিসটা দেখছি, তো সেই জিনিসটা ওয়ানের দ্বারাই সম্ভব। এরপরে আসবে হচ্ছে ডাব্লু ওয়েব, ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। সেটা কীভাবে হয় সেটা আমি নেক্সট ক্লাসে আমি কভার করবো। আজকের জন্য আজকে আমি অনেক কটাই টপিক কভার করেছি, আমি ওই জন্যই সব কিছু অল্প অল্প করে বলেছি। আশা করি সবার ভালো লেগেছে বা সবার হয়তো বুঝতে অসুবিধা হয়নি। যদি বুঝতে অসুবিধা, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো, আমাকে জানাও যে কোথায় কী বুঝতে অসুবিধা হয়েছে। আমি আশা করব সবার প্রবলেমগুলোই সলভ করা।